সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে এবং লেনদেন অনুযায়ী আমরা যেটা আজকে দেখতে পাচ্ছি যে আজকে সূচকের অবস্থান বেশ ভালোই পজিটিভ রয়েছে এবং দিনের এই মুহূর্তের কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখেছি যে সূচকের অবস্থান পজিটিভ ছিল এবং এই মুহূর্তেও সূচক পজিটিভ রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে লেনদেনের গতি যদিও মোটামুটি গত কয়েক কার্যদিবসের মতো একই ধারায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়ে লেনদেন চলছে এবং এই মুহূর্তে যদি আমরা সেক্টর ওয়াইজ লেনদেনের কথা বলি সেখানে শুধুমাত্র কর্পোরেট বন্ড সেক্টরে কিছুটা নেগেটিভ রয়েছে এবং বাকি সেক্টরগুলো কিন্তু আজকে পজিটিভই রয়েছে এবং আজকে অন্যান্য সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে টেক্সটাইল সেক্টরে। এবং আমরা একটা বিষয় একটু নোটিস করেছি যে এই টেক্সটাইল সেক্টরে কিন্তু যেদিন টার্নওভারটা ভালো থাকে, মুভমেন্টে থাকে, সেদিন কিন্তু লেনদেনের পরিমাণ বলেন, সূচকের অবস্থান বলেন, সেটা কিন্তু একটা স্টেবল সিচুয়েশন অর্থাৎ কিছুটা পজিটিভই থাকে আমরা দেখতে পাচ্ছি। যে তো আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে, সেটি যদি একটু বলি 144 কোটি টাকার বেশি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। পরবর্তীতে ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টর রয়েছে এই তালিকায়। তো দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের কিছু নিউজ জানিয়ে রাখছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের একটি নিউজ রয়েছে। তারা আসলে তাদের গত কার্যদিবসে তাদের একটি বোর্ড মিটিংয়ের সভায় একটি সিদ্ধান্ত হয়েছে জমি কেনার একটি, অর্থাৎ তাদের কারখানা এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তারা আসলে নতুন জমি কেনার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বোর্ড মিটিংয়ের সভায় কিন্তু গতকালকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিএসসি সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জে তারা 102 একর জমি কেনার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেরকম একটি তথ্য এখানে পাওয়া গেছে। সেই তথ্যই ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানা গেছে এবং তার প্রাইসটাও এখানে দেয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে 2,29,50,000 টাকা ব্যয় করে তারা এই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা আরেকটা বিষয় যদি এখানে বলি যে এখানে জামান মিয়া অর্থাৎ এমডি মনিরুজ্জামান ভূঁইয়া, যার কাছ থেকে এই জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়গুলো জানা গেছে। তো যে বিষয়টি আসলে ফাইনালি আমাদের কাছে যে তথ্য এসেছে যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী ব্যবসা সম্প্রসারণ বলেন, জমির কারখানা সম্প্রসারণের লক্ষ্যে তারা আসলে তাদের গতকালকের বোর্ড মিটিং সভায় নতুন জমি কেনার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে তারা তাদের ব্যবসা সম্প্রসারণের দিকে এগোবেন। এবং আরেকটি সিদ্ধান্ত নিউজ যদি আমরা আপনাদের জানিয়ে দিই, মাইদাস ফাইন্যান্সের আরেকটি নিউজ যদি এখানে জানিয়ে দিই, মাইদাস ফাইন্যান্স কিন্তু এরই মধ্যে তারা আসলে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তারা আসলে প্রচুর পরিমাণে লোকসানে রয়েছে এবং এখানে তাদের Q1 প্রাইস আর্নিং ইপিএস তারা তথ্য প্রকাশ করেছে, যেটা এখানে এই তথ্য আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ইপিএস আসলে এই মুহূর্তে প্রথম প্রান্তিকে তাদের ইপিএস 4 টাকা 78 পয়সা তাদের নেগেটিভ রয়েছে এবং সেখানে যদি দ্বিতীয় প্রান্তিকে বলি, দ্বিতীয় প্রান্তিকে সেই ইপিএসের তাদের লোকসানের পরিমাণটা কিছুটা কমে এসেছে। সেটা গত বছরের একই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছর একই সময় 1 টাকা 83 পয়সা ছিল এবং কনসলিডেটেড ইপিএস আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু লোকসান 6 টাকা 21 পয়সা লোকসান রয়েছে, যা জানুয়ারি-জুন সময় অর্থাৎ 2026 জানুয়ারি থেকে জুন সময় অর্থাৎ প্রথম 6 মাসে সেখানেও কিন্তু তাদের লোকসানের পরিমাণ অনেক বেশি হিউজ, সেটা 6 টাকা 21 পয়সা আপনারা দেখতে পাচ্ছেন এবং গত বছরের একই সময় 3 টাকার কিছু বেশি ছিল। তো যেটা বলছিলাম যে আসলে মাইদাস ফাইন্যান্স তারা তাদের বোর্ড মিটিং সভায় যে সিদ্ধান্ত নিয়েছে, তারা আসলে এই যে হিউজ পরিমাণ লোকসানের জন্য তারা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং একটা বিষয় হয়তো আপনারা এর মধ্যে জানেন, যেহেতু তারা নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, আজকে কিন্তু তাদের প্রাইস লিমিট ওপেন রয়েছে এবং সেখানে তাদের এজিএম এর ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 24 সেপ্টেম্বর। তাদের এজিএম এর তারিখ নির্ধারণ করা হয়েছে সকাল 10টায় আপনারা দেখতে পাচ্ছেন এবং ভেন্যু সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন। হাইব্রিড সিস্টেম এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন 31। আরেকটা বিষয় যদি বলি, এখানে আসলে অ্যাড্রেসটা দেয়া আছে যে মাইদাস ফাইন্যান্সের যেখানে এজিএম হবে যেই জায়গাটাতে, সেখানে
অ্যাড্রেসটা দেওয়া আছে মাইদাস সেন্টারে, সেটা হচ্ছে হাউস নাম্বার 5, রোড নাম্বার 16, এবং এটা ধানমন্ডিতে। তাদের এই অ্যাড্রেসে মাইদাস কনভেনশন সেন্টারে তাদের এজিএম হবে। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 সেপ্টেম্বর তাদের এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছে, এবং যেটা বলছিলাম তারা আসলে কোনো প্রকার ডিভিডেন্ড দিতে পারেনি, ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে। সেটা কেন, সেটাও কিন্তু আপনারা এর মধ্যে দেখেছেন যে তাদের আসলে লোকসানের পরিমাণটা এত বেশি, এবং প্রথম 6 মাসে লোকসান হয়েছে সেটিও 6 টাকার উপরে, এবং দ্বিতীয় প্রান্তিকে যদিও সেই লোকসানের পরিমাণটা কিছুটা কমে এসেছে, দ্বিতীয় প্রান্তিকে সেই লোকসানের পরিমাণটা যদি বলি 1 টাকা 43 পয়সা লোকসান হয়েছে, তো যদিও লোকসানের পরিমাণটা কিছুটা কমে এসেছে। তো আপনারা দেখছিলেন আসলে এই মুহূর্তে মাইদাস ফাইন্যান্সে কিছু ইনফরমেশন দেখছিলেন। আমরা যদি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের অবস্থান দেখি, অর্থাৎ সূচকের অবস্থান, টার্নওভার, এগুলো যদি একটু এই মুহূর্তে দেখে নেই। কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে আজকে দিনের শুরু থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং সেই একই ধারায় কিন্তু লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা দেখছেন যে 63 পয়েন্ট বেড়ে লেনদেন চলছে, 5,908 পয়েন্টে অবস্থান করছে। এই মুহূর্তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দরও বেড়ে লেনদেন চলছে। 289টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন 62টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 38টি। এবং টার্নওভার যদি আমরা বলি, টার্নওভার যদিও গত কয়েক কার্যদিবস ধরে যে ধারায় লেনদেন চলছে সেই একই ধারায় কিন্তু আজকেও লেনদেন চলছে। 769 কোটি টাকা, কিছুটা বেশি, অর্থাৎ 769 কোটি 41 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে দিনের এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা যদি একটু টপ ট্রেডের তালিকা দেখে নেই, অর্থাৎ কোন প্রতিষ্ঠানগুলো আজকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি একটু দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন যে বেক্সিমকো লিমিটেড রয়েছে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 39 কোটি 96 লাখ টাকা। আপনারা দেখছেন হাত বদল হচ্ছে 27 টাকা 70 পয়সায়। শার্প ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটি আমরা টানা কিন্তু আমরা টপ ট্রেডের তালিকায় দেখতে পাচ্ছি, এবং আজকেও এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় রয়েছে, দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে। 34 কোটি 67 লাখ টাকা লেনদেন হয়েছে, এবং 43 টাকা 10 পয়সায় হাত বদল হচ্ছে মালিক স্পিনিং। 24 কোটি 59 লাখ টাকা লেনদেন হয়ে তৃতীয় অবস্থান রয়েছে, 46 টাকা 70 পয়সা হাত বদল হচ্ছে। এবং এমএল ডাইং পরবর্তীতে দেখা যাচ্ছে এমএল ডাইংয়ের অবস্থান রয়েছে চতুর্থ অবস্থানে। সাইহাম টেক্সটাইল পঞ্চম অবস্থানে দেখা যাচ্ছে। এমএল ডাইং এবং সাইহাম টেক্সটাইল, এই দুটি প্রতিষ্ঠান কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। এবং এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র বেক্সিমকো লিমিটেড এই একটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি মিসেলেনিয়াস সেক্টরে, এবং বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু আমরা আজকে টপ ট্রেডের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেক্সটাইল সেক্টরের অবস্থান দেখতে পাচ্ছি এই টপ ট্রেডের তালিকায়। তো টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নিব, প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিব। আপনারা দেখছেন যে নুরানি ডাইং রয়েছে এই তালিকায় প্রথমেই, দর বেড়েছে সর্বোচ্চ লিমিট পর্যন্তই, অর্থাৎ 10% দর বেড়েই লেনদেন হচ্ছে। সর্বশেষ এই মুহূর্তে হল্টেড প্রাইস অবস্থান করছে 3 টাকা 30 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। এনআরবিসি ব্যাংক 9 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একই চিত্র, অর্থাৎ সর্বোচ্চ লিমিট পর্যন্ত কিন্তু দর বেড়েছে। তুংহাই রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে, 9.52% দর বেড়েছে। জিবিবি পাওয়ার 9.38% দর বেড়েছে, এবং সাইপ পাওয়ারের অবস্থান দেখা যাচ্ছে 9.18% দর বেড়ে পঞ্চম অবস্থান দখল করে রয়েছে দিনের এই মুহূর্তে টপ গেইনার্সে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাংকিং সেক্টর একটি প্রতিষ্ঠানও রয়েছে, এবং টেক্সটাইল সেক্টরের প্রতিষ্ঠানও আমরা দেখতে পাচ্ছি। আর টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স রয়েছে প্রথমেই, দর হারিয়েছে দেখা যাচ্ছে 5% দর হারিয়েছে। ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স এবং আমরাটেক। পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরে দুটি প্রতিষ্ঠান রয়েছে, প্রাইম ফাইন্যান্স রয়েছে, এবং প্রাইম ফাইন্যান্সের এই মুহূর্তে হাত বদল হচ্ছে 3 টাকা 30 পয়সায়, যেখানে আমরাটেকের অবস্থান দেখা যাচ্ছে আমরাটেক 22 টাকা 40 পয়সা হাত বদল হচ্ছে, দর হারিয়েছে 2.61%। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের সর্বশেষ চিত্র। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।